নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম না তোমাদের সাথে, কারণ আজকে সকালবেলা গেছিলাম হসপিটালে গিয়ে ব্লগটা শুরু করেছিলাম, বাট হসপিটালের একটা নার্স দিদি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে নিয়েছিল, মানে আমি করছিলাম, তো সে কারণে সে বারণ করলো যে হসপিটালের কোনো ভিডিও আর কি করা যাবে না। তো যাই হোক, লোকের কথা অমান্য করে সেই জিনিসটা করা একদমই আমি পছন্দ করি না। তো সেই কারণে সেই ব্লগটা মানে সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। বাড়িতে এসে একেবারে আবার নতুন করে ব্লগ শুরু করছি। এখন মোটামুটি ওই ঘড়িতে 12:30 বাজে। আর গত 2-3 দিন ধরে তো শুনছই যে শরীরটা আমার ভালো যাচ্ছে না। তো সেই কারণেই গেছিলাম হসপিটালে একটুখানি দেখাতে। আমাদের এখানে কাছেই স্বাস্থ্যকেন্দ্র রয়েছে আমবাগান, তো আমবাগান ওই স্বাস্থ্যকেন্দ্রেই গেছিলাম। সেখানে একটু চেক আপ করিয়ে এলাম। মাথা যন্ত্রণাটা কিছুতেই কমছে না, জানো তো। তার কি কারণ বুঝতেই পারছি না। শুধু কি সর্দি বসে যাচ্ছে তাই জন্যই এতটা কষ্ট হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? তো সেই দুটো সেগুলো চেক আপ করতে গেছিলাম। তো ওখানে বেশ লাইন পড়েছিল অনেকক্ষণ, 10টার সময় নিয়ে গেছিলো। বাবার সাথে গেছিলাম, বাবা আর আমি স্কুটি করে চলে গেছিলাম। আমাদের এখান থেকে তো বেশি দূর না, মানে কাছাকাছি। তো আবার স্কুটি করে গেছিলাম বাবা আর আমি দুজনে মিলে। বেশ অনেকক্ষণ টাইম লাগলো, যেহেতু সকাল সকালে অনেকটা লাইন পড়ে যায়। আর যেহেতু ওখানে একটাই ডাক্তার বসেন, তো ওই কারণে আরও অনেকটা লেট হয়ে গেল। তো চেক আপ করিয়ে এলাম, বললো প্রেশার নাকি অনেকটা বেড়ে গেছে। বলছি এই বয়সে কিসের এত টেনশন? সত্যি কথা বলতে সেমন তো কোনো টেনশন আমি করি না, অত চিন্তা আমি কোনো জিনিস নিয়েই করতে ভালোবাসি না। তাও এত প্রেশার কিসের জন্য হাই সেটা একদমই বুঝতে পারছি না। যেটা বললো যে আর বেশি আর একটুখানি হলে একদম মানে যেটুকু হওয়ার প্রয়োজন না তার থেকে অনেক অতিরিক্ত বেড়ে গেছে। সেই কারণেই হয়তো মাথাটা এরকম ভার হয়ে আছে। যাই হোক, অনেক ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো খেতে বলেছে নিয়মিত। আর তার সাথে একটা ভাব নেওয়ার জন্য, যে তোমার দাদাভাই আগের দিন রাত্রেবেলাও সেই ক্যাপসুল নিয়ে এসেছিলো, তো ডাক্তারও সেই ক্যাপসুল সাজেস্ট করেছে যার জন্য ভাব নেওয়ার জন্য। তো এই আর কি। আর এই হসপিটাল থেকে এসেই আর কি ভাত বসালাম। মা ওখানে দোকানে ব্যস্ত ছিল, তো আজ সকালে যেহেতু রুটি টিফিন হয়েছিল, তো ওই কারণে ভাতটা দেরি করে বসালেও অসুবিধা নেই। তো আমি এসেই ভাত বসালাম। আর এদিকে বাবাই মাছ নিয়ে এসছে, সেই মাছ মা কেটে ভেজে ভুজে রেখেছে, কাটাপোনা মাছ। তো ফুলকপি আনা ছিল আগের, ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত করব, এক তরকারি ভাতই করবো আর কি। তো এই কারণে আগে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। ফুলকপি তরকারিতে তো ফুলকপি না ভেজে নিলে ভালো লাগে না, তো ফুলকপি ভেজে নিয়েছি। তারপর এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাও ভেজে নিলাম। আর এই যে টমেটো কেটে দিচ্ছি। আর ওইদিকে দিদি বলছিল যে তুই সর, আমি রান্না করছি। তো আমি বললাম না ঠিক আছে, কষ্ট হচ্ছে তাও ঠিক আছে, মানে শুয়ে পড়লে আরই উঠতে পারবো না। ঘরে যেহেতু মশলাটা করা থাকে, এই একটু বাঁচোয়া, তা না হলে রান্না করার সময় যদি এগুলো সমস্তটা গুছিয়ে একেবারে রান্না করতে হয় তাহলে অনেকটা লেট হয়ে যায়। আর আমার যেহেতু আদা পেস্ট আমি করে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা, তারপর ওদিকে রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দুরকম পেস্ট করা ছিল, নিরামিষের জন্য একটা, আমিষের জন্য একটা। তো এই সমস্ত রান্না করতে গেলে না সুবিধা হয়। যেমন ধরো আজকে এই শরীর খারাপের মধ্যেও যদি এগুলো করতে হতো, আর দিদি ঘুরতে এসেছে, তারপরে ছোট পুচকুর সঙ্গে থাকে, ও তো কান্না করে, তো একা হাতে কতটা সামলাবে। তো যাই হোক, এগুলো করা থাকে বলে কতটা সুবিধা হয়, তো ওই জন্য ঝটাপট করে নিই। আর ওখানে দিদি দাঁড়িয়েই রয়েছে পাশে, যে বলছিল তুই সর, আমি করে দিচ্ছি। আমি বলি না থাক, করতে পারবো। আর এখন যদি আমি এটা রান্না না করে যদি শুয়ে পড়তাম, আরও আমার শরীরটা বেশি খারাপ লাগতো। আর সত্যি কথা বলতে না, আমি একদম শুয়ে থাকতে পারি না। আমার যতই শরীর খারাপ হোক, আমি আমার মাথায় টেনশন থাকে যে আমি এইটা কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। একদম শুয়ে পড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আর যদি শুয়ে পড়ে থাকি না, তখন আমার মেজাজ খুব খারাপ হয়, আমি খিটখিটে হয়ে যাই, আর প্রত্যেকটা কথায় আর কি ঝগড়া হয়ে যায়। শরীর খারাপ থাকলে এরকমই হয়। তো যাই হোক, আর এদিকে মশলাটা কষিয়ে নিয়ে একবারে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত আদা বাটা সমস্ত মশলা দিয়ে সবজিটা করব রান্না।
এক তরকারি মাছের ঝোল ভাত করব। আর মা ওদিকে কলমি শাক ভেজেছিল দোকানে, তো কলমি শাক ভাজা আর মাছের ঝোল এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। শরীরটা একদমই দিচ্ছে না, তো যাই হোক তারপরেও হচ্ছে ঘরের টুকিটাকি অনেক কাজ রয়ে গেছে। কদিন ধরে তোমাদেরকে বলছি যে বিছানার চাদরটা তুলবো, টেবিলটা পরিষ্কার করব, এই সমস্ত করা হচ্ছে না। শরীরটা এই একদম জোর দিচ্ছে না যেহেতু, তো যাই হোক শরীর ভালো লাগুক আর না লাগুক আজকে তবুও করব। আর গতকাল রাত্রে তোমাদের দাদাভাই যেহেতু অনেক রাত্রিবেলা বাড়ি ফিরেছে, তো ওই কারণে আজ সকালে আর ওর কাজে যায়নি, হয়তো ওর ডিউটি ছিল না। তো তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, ও যে কালে আছে ও আমার হাতাহাতি হেল্প করে দিলে কিছুটা কাজ আমার সুবিধা হবে। তো ওই কারণেই বিছানার চাদরটা আজকে তুলে নেব দুজনে মিলে, আর এদিকে মাছের ঝোলটা আগে করে নিই। তো সকালে হসপিটালে যাওয়ার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম, আর আসার সময় দেখলাম দিদি ঘর মুছছিল, তো ওই জন্য ঘর মোছার চিন্তাটা নেই আজকে। তো এই কারণে ঘর মোছার চিন্তাটা নেই, আর মা এখন পুজো দিচ্ছে সে কারণে পুজো দেওয়ার চিন্তাটাও নেই। রান্নাটা করে বিছানাটা তুলবো, তারপর স্নান করব। করে স্নান করে আজকে না একটু রোদ্দুরে গিয়ে বসবো, না হলে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, মাথাটা একদম তুলতেই পারছি না, এতটাই কষ্ট হচ্ছে আর কি। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়ি ছিল, তাই সোনাকে ওই আজকে স্নান করিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে মাথাটা একদম এত যন্ত্রণা করছে, নিচু কোনো কাজ করতে পারছি না। তো যাই হোক সোনাকে স্নানটা ওই করিয়ে দিল, তাতে আমার একটুখানি হেল্প হয়েছে অনেকটাই। রাত্রেবেলা ঘুম থেকে মানে ঘুমানোর সময় অতটা যন্ত্রণা করে না, সকালে ঘুম থেকে উঠে 15-20 মিনিট বেশ ভালোই থাকে, তারপরে যদি কোনো কাজ করি নিচু হয়ে সেই থেকে যন্ত্রণাটা শুরু হয়ে যায়। আস্তে আস্তে বেলা যত বাড়ে না যন্ত্রণাটা ঠিক বেড়ে যাচ্ছে, তো মানে এমন যন্ত্রণা সে আর বলে বোঝাতে পারবো না। হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছিলো আজকে, বাড়িতে এসে সহ্য করতে পারছিলাম না। তো এই ডাক্তার দেখিয়ে এসে কোনো মতে তারপরে হচ্ছে এসেই সঙ্গে সঙ্গে আগে 2টো রুটি গুড় দিয়ে খেয়ে নিয়েছিলাম, খেয়ে আর খেয়ে নিয়েছি, ওষুধ যেগুলো দিয়েছে সেগুলো খেয়ে নিয়েছি। তো তারপরে এই যে রান্নাবান্নাগুলো করছি। যদি এই সময় শুয়ে পড়তাম তাহলে হয়তো আরোই খারাপ হতো। আমি দেখেছি শরীর খারাপ থাকলে যদি পুরোপুরি একদম শুয়ে থাকো তাহলে সেই শরীর খারাপটা আরও জাঁকিয়ে বসবে নিজের শরীরের মধ্যে। তো শরীর খারাপ নিয়ে যদি টুকিটাকি কিছু কাজ করা যায় তবু দেখবে তুমি ভালো থাকবে। আর যদি শুয়ে পড়েছো তো তা ব্যাস আর উঠতে পারবে না, সারাদিনের নামে ওই শুয়েই থাকতে হবে। তো এদিকে তরকারিটা আমার হয়ে গেছে, এখানে গোটা 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 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা গড়ানো হলে তারপরেই আমি ঘরের দিকে গুছাতে যাব। আজকে জানো তো ভ্লগ করতে একদমই ইচ্ছে ছিল না, তারপরেও ভ্লগ করছি যেহেতু আবার নতুন করে স্টার্ট করেছি। আজকে যেহেতু আমি কাজ করছি তাই তোমাদের সাথে কাজ করতে পারছি, তো কষ্ট করে হলেও তোমাদের ভালোবাসায় আজকে আমি ভিডিওটা করছি। তো জানি না আজকে ভ্লগ কতটা কি শেয়ার করতে পারবো, কতটা কি আমি তোমাদের সাথে দেখাতে পারবো, একদমই জানি না। মানে তাও যতটা সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগছে। আর এত অবধি যারা দেখেছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আমার পরিবারে আজকে প্রথমবার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেও, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর যারা আগে থেকে আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থেকো যাতে তোমাদের জন্য নতুন নতুন ভ্লগ উপহার দিতে পারি। তো ওদিকে ভাত গড়িয়ে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করতে চলে এলাম, আর বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি সমস্তটা। আমাদের সাথে সাথে সোনা বাবারও চাদর তারপরে বালিশের ওয়ার সমস্তটা চেঞ্জ করে নেব। আর আজকে জানো তো বাইরে বেশ ভালো রোদ্দুর উঠেছে, তো তোমাদের দাদাভাই যেহেতু রয়েছে তা ওকে বলবো যে কম্বলগুলো একটু রোদ্দুরে দিয়ে আসতে, সোনারটাও দিয়ে আসবে আর আমাদেরটাও দিয়ে আসবে। তো চাদরগুলো তুলে রাখবো, গতকাল ওই ঘরের চাদরও মা বাবাই তুলেছে আর আমাদেরটাও তুলে রাখবো। তো দেখি কবে কাচতে পারি, শরীরটা ভালো হলে অবশ্যই জামা কাপড়গুলো কাচবো। আর এখন যেহেতু ভালো রোদ্দুর উঠেছে এই সুযোগে কেচে শুকিয়ে নিলে বেশ জিনিসপত্র কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। আর বিছানার এই পাশে দেখতে পাচ্ছ কত জামা কাপড় জড়ো হয়ে রয়েছে, সমস্তটা শীতের জন্য দেখতে পাচ্ছ। তার সঙ্গে সোনা বাবারও কত জামা কাপড় রয়েছে যেগুলো রাত্রেবেলা চেঞ্জ করতে লাগে ও যদি টয়লেট করে ফেলে, তো ওই কারণে কাঁথা তারপরে ওর জামা কাপড় সমস্তটা ভর্তি করেই থাকে ওখানে।
তো এখন এই সমস্তটা নাবিয়ে তারপরে বিছানার চাদর তুলতে হবে। আর ওখানে তোমাদের দাদাভাই সোনাকে স্নান করাচ্ছে। আর আমার কাজ করতে করতে মুখটা দেখতে পাচ্ছ, একদম মানে খুব পরিস্থিতি খারাপ, মুখে কোনো হাসি নেই। আর অন্য দিনের মতন ছটপট করে কাজও করতে পারছি না। তারপরেও করতে হবে, কারণ এই চাদরটা অনেক দিন হয়েছে পাতা হয়েছে আর নোংরা জমেছে। এই নোংরা চাদরে কিন্তু শোয়া যায় না, তো এই কারণে আজকে আমাকে তুলতেই হচ্ছে। তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বউ ভাত করে গায়ে হলুদ করে, তারপরে বিয়ের দিনকে রাত্রেবেলা সমস্ত সাজগোজ জিনিস একেবারে শোকেসের মাথায় একাকার অবস্থা হয়ে রয়েছে। যতবারই আর কি মানে শোকেসের সামনে আয়নার কাছে গিয়ে চুল আসতে যাচ্ছি বা কিছু লাগাতে যাচ্ছি, তো ওইগুলো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু কিছু করার নেই, কারণ এই মুহূর্তে আমি গুছিয়ে রাখতে পারছি না। শরীরটা একটুখানি ভালো হলে তবে অবশ্যই গুছিয়ে রাখবো। আর আজকে আমি এই কাজটাই করি, ঘর চাদরগুলো চেঞ্জ করে নিই। তো আমি ওদিকে বিছানার চাদর তুলে দিয়েছিলাম, বালিশের ওয়ার খুলে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই সোনাকে মানে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর এখানে বিছানার চাদর পেতে দিয়েছে, বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছে। আর এখানে সোনা বাবার বালিশের ওয়ারগুলো এখন পরাচ্ছে। আর সোনা বাবা একটুখানি এই যে স্নান করে গেম খেলছে। তো আমিও এই যে স্নান করে রোদ্দুরে এসে বসেছি। আর কিছুক্ষণ বসবো, এখানে শাশুড়ি মা আছে, পাশের বাড়ি কাকি আছে, দিদি আছে, সবাই আছে, বসে একটুখানি গল্প করি। আর আমি একটু রোদ্দুর খুইয়ে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। শরীর যদি সুস্থ থাকে আরও একটি ভালো সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা জানিয়ে এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি।